Oh baby doll me so maybe. Oh baby doll me so maybe. Oh baby doll me so maybe. Hey! তুই আমার দিকে বাজে নজরে তাকাছিস কেন? তুই কি ভাবছিস যে তুই আমার দিকে বাজে নজরে তাকাবি আর আমি বুঝতে পারবো না? আমি ওইখান থেকে ঠিক লক্ষ্য করছি যে তুই আমার দিকে কি খারাপ নজর দিচ্ছিলি। কি হয়েছে তোর? সমস্যা কি তোর? ম্যাডাম, আপনি যে জামা কাপড় পরেন চোখ তো অটো চলে যায়। এই তোর তো সাহস কম নয়, তুই আমার জামা কাপড় নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছস, আবার বলতেছস আমার দিকে অটো চোখ চলে যায়। একে তো আমার দিকে বাজে নজর দাস, আবার আমাকেই বলতেছস যে আমার দিকে তো চোখ চলে যায় না। তুই ভুলে গেছস যে আমি কে? আমি এই বাড়ির মালিক আর তুই এই বাড়িতে কাজ করস, তুই একটা কাজের ছেলে। ম্যাডাম, আমি জানি আমি এবারে চাকর, আর তাছাড়া আপনি যেসব জামা কাপড় পরেন আপনার দিকে তো এমনি আমার চোখ চলে যায়। নিজের সম্মানটা তো নিজে ধরে রাখতে পারেন। তাছাড়া আমি একটা পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের একটা নারীর প্রতি এমনি আকর্ষণ থাকে। আর আপনি যে জামা কাপড় পরেন মুখে না বলি। এই তুই দেখবি মানে ফাইজলামি করস না? তুই দেখবি না? তুই ভুলে গেছিস যে আমি একজন বিবাহিত মেয়ে, আমি এই বাড়ির বউ। তুই আমার দিকে বাজে নজর দিচ্ছিস। তোর স্যার আসলে কিন্তু আমি তোর স্যার কাছে সবকিছু বলে দিব। ম্যাডাম চুপ করুন, আপনি অনেকক্ষণ ধরে আমার সাথে যেতে কথা বলতেছেন। আর আমি বাড়ির চাকর সেটা আমি ভালো করে জানি। আপনি কথায় কথায় আমাকে চাকর বলবেন না। আপনি যেসব জামা কাপড় পরেন আপনার দিকে না তাকায় থাকা যায়? আপনি স্যারকে কি বলবেন ম্যাডাম? আপনি কথায় কথায় কিন্তু আমার সাথে অনেক জারি দিয়ে কথা বলেন। তাছাড়া ম্যাডাম আপনি এবারের বউ না, নিজে মুখেই তো বললেন। এবারের বউ হয়ে আপনি যেসব জামা কাপড় পরেন এগুলো পরা কি ঠিক? আপনি নিজের সম্মান তো নিজে ধরে রাখতে পারতেছেন। আপনি যেসব জামা কাপড় পরেন এইসব জামা কাপড় কেউ পরে? আপনি পরবেন 3 পিস সালোয়ার কামিজ, এমন জামা কাপড় পরেন আমার চোখ অটো চলে যায়। তুই আমার জামা কাপড় নিয়ে কথা বলতেছিস? এই আমি যা ইচ্ছে তা করবো, তাতে তোর সমস্যা কি? তুই আমার থেকে কারো খারাপ নজর দিবি? ম্যাডাম একটা কথা বলি, আপনি যে এই ধরনের জামা কাপড় পরে বাইরে যান না, মানুষজন আপনার দিকে তাকায়, আপনি তো ভাবেন যে খুব ভালো দেখার জন্য তাকায়, কিন্তু জীবনও না ম্যাডাম, ওরা কুনজরে তাকায়, খারাপ নজরে তাকায়। এটা আপনি কখনোই বুঝবেন না। আর আমি চাকর মানুষ, কেন আপনাকে কুনজরে দেখবো বলেন? আপনি যদি নিজে না দেখান আমি কেমনে দেখতে যাব? আর এই যে বললেন না আপনি বাড়ির বউরা কোনোদিন এই ধরনের জামা কাপড় পরে থাকে ম্যাডাম, বলেন তো? আর আমারও বাসায় মা বোন আছে ম্যাডাম, আমি তাদের খুব সম্মান করি। তারা খুব ভালো জামা কাপড় পরে থাকে, তাদের দিকে আমি সেই সম্মানের দিকে তাকাই ঠিকই, কিন্তু আপনার যেসব ড্রেস কুনজরে এমনিতে আপনার দিকে চোখ চলে যায়। একটা কথা বলি ম্যাডাম, লজ্জা নারীর ভূষণ, তো এটি রক্ষা করার চেষ্টা করবেন। বন্ধু, আমি ভাবিকে ভালোবাসি। এটা তো ভালো কথা, তুই তোর ভাবিকে ভালোবাসিস। দেখ, আমি ভাবিকে সত্যি সত্যি ভালোবাসি। তুই তো তোর ভাবির ভাইয়ের মতো, তো ভাবিকে তো ভালোবাসতেই পারিস। আর ভাবিও তো তোকে ভাইয়ের চোখেই দেখে, তাহলে ভালোবাসাটা তো অপরাধ না। না, তুই হয়তো বুঝতে পারছিস না, আমিও ভাবিকে ভালোবাসি আর ভাবিও আমাকে ভালোবাসে। সাকিব দেখ, আজকে আমাদের ম্যারেজ ডে, ফাইজলামি করিস না, খাওয়া দাওয়া করবো, মজা করবো, বাদ দে এগুলো। মেঘ, আমরা কোনো ফাইজলামো করছি না। সত্যিই ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করব। বুঝতে পারছি, আজকে তোমার ম্যারেজ ডে, দুজনে ফাইজলামি করতেছো আমার সাথে, তাই না? দেখো এখন কিন্তু ফাইজলামির সময় না, ফাইজলামি বাদ দাও। আচ্ছা মেঘ, তুমি কেন বুঝতেছো না? আমি তো বলতেছি আমি ওকে বিয়ে করব, তাছাড়া আমি তোমার সাথে সংসার করব না। তোমার সাথে সংসার করতে আমি চাই না। দেখলি তো, তোকে বলেছিলাম না আমরা সত্যি সত্যি দুজন রিলেশনশিপে আছি। আমার মনে হয় তোর এই সুযোগে অন্য কাউকে বিয়ে করে নেওয়া উচিত। তুই শুধু শুধু কেন কষ্ট পাবি বল? সাকিব, এগুলো তুই কি বলছিস? তুই কি ভুলে গেছিস এটা তোর ভাবি? হ্যাঁ জানি, এটা আমার ভাবি। কেন, ভাবিকে কি ভালোবাসা যায় না? আমরা একে অপরের সাথে কথা বলতে বলতে দুজনের প্রতি উইক হয়ে পড়েছি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজনকে বিয়ে করব। সোনিয়া, ও কি বলছো? ওর কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? আচ্ছা তুমি এত রেট কেন করছো? আমি তো বললাম আমি ওকে বিয়ে করব। তাছাড়া তুমি এমন মেয়ের পিছনে কেন সময়টা নষ্ট করবে যে কিনা তোমার বন্ধুকে বিয়ে করতে চায়, তোমার এই বন্ধুর সাথে রিলেশন? দোস্ত দেখ, তুই এত রিয়েক্ট কেন করতেছিস? আমার মনে হয় তোর ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। আর তুই তাছাড়া অন্য একটা মেয়েকে বিয়ে করে নে, বিয়ে করে সুখে থাক, আর আমরাও দুজনকে বিয়ে করে নিব। সাকিব, তুই কি ভুলে গেছিস তুই আমার সেই ছোটবেলার বন্ধু? আমরা একসাথে পড়াশোনা করেছি। তুই একটা রুটি খেলেও অর্ধেক আমার জন্য নিয়ে আসতি, আর সেই তুই আমার সাথে বেইমানি করতে পারলি। সাকিব, সোনিয়া, আমি তো তোমাকে ভালোবাসি,
আমি কোনো ভালোবাসার কমতি রাখিনি। তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দেওয়ার চেষ্টা করেছি। তুমি আমার সাথে এই বেইমানিটা করতে পারলে সোনিয়া। আসলে কি, সবচেয়ে কাছের মানুষরাই বেশি কষ্ট দেয়। এই যে তোমরা দুইজন, আমি তো তোমাদের দুজনকে অনেক ভালোবাসি, তাই তোমরা আমাকে কষ্ট দিচ্ছ। ভাবি, আমি আর এই নাটক করতে পারতেছি না। আমার মনে হয় আমার বন্ধুর সত্যটা জানা উচিত। প্লিজ ভাবি, তুমি চুপ করে থেকো না। তুমি প্লিজ বন্ধুকে সত্যটা বলে দাও। সত্যি? কি সত্যি? সোনিয়া বলো, কি সত্যি? মেঘ, আমি আর কি করতাম বলো? এই নাটকটা করা ছাড়া তো আমার হাতে আর কোনো উপায়ই ছিল না। কিছুদিন আগে আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি, আর যখন আমি সাকিবকে নিয়ে হসপিটালে যাই তখন ডক্টর আমার রিপোর্ট দেখে বলে আমার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার? হ্যাঁ মেঘ, ব্লাড ক্যান্সার। আমি কি করতাম বলো? এই পৃথিবীতে আমি আর কয়টা দিনই বাঁচতাম। আমি যতটুকু জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো। আবার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তুমি বাঁচবে না, তুমি মরে যাবে। তাই আমি চেয়েছিলাম আমি যদি তোমার সাথে এরকম নাটকটা করতাম, যতটা দিন তুমি বেঁচে থাকতে আমার প্রতি ঘৃণা নিয়ে বেঁচে থাকতে, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার করতে। সোনিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ভালোবাসি। দেখো, আমার যা কিছু আছে, সয় সম্পদ সব কিছু বিক্রি করে আমি তোমার চিকিৎসা করাবো। এখন আধুনিক যুগ, ক্যান্সারের চিকিৎসা বের হয়েছে অনেক। তুমি কোনো চিন্তা করো না সোনিয়া, আমি দরকার হলে আমার কিডনি বিক্রি করে দেব, তবু আমি তোমার কিছু হতে দেবো না সোনিয়া। যতদিন বেঁচে আছো একসাথে বেঁচে থাকবো। আই লাভ ইউ সোনিয়া। সব কিছু ঠিক হয়ে যাবে, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে।